সম্মানিত ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীগণ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। বিভিন্ন কর্মব্যস্ততার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই, তবে আজ আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যা আপনাদের খুবই কাজে লাগবে। এতদিন আমার এই চ্যানেলে বিভিন্ন টেন্স, সেন্টেন্স, ওয়ার্ড, কনভারসেশন এগুলো বিষয় নিয়ে ভিডিও আপলোড করেছিলাম। আজকে নতুন একটা পার্ট নিয়ে ভিডিও তৈরি করলাম, সেটা হলো পার্ট অফ স্পিচ অর্থাৎ পদ প্রকরণ। পার্ট অফ স্পিচ অর্থাৎ পদ প্রকরণ, যা শিখলে আপনি অনায়াসে যে কোনো কঠিন বাক্য গঠন করতে সক্ষম হবেন। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথমেই থাকছে পার্ট অফ স্পিচ কাহাকে বলে। পার্ট অফ স্পিচ অর্থাৎ পদ প্রকরণ কাহাকে বলে। সাধারণভাবে যদি পার্ট অফ স্পিচের ব্যাখ্যা করি তাহলে দাঁড়ায় পার্ট অফ স্পিচ অর্থাৎ যে কোনো বাক্য বা কথা বা সেন্টেন্স এর একটি অংশ। অর্থাৎ সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকেই এক একটি পার্ট অফ স্পিচ বলে। সেন্টেন্স বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকেই এক একটি পার্ট অফ স্পিচ বলে। অর্থাৎ একটি সেন্টেন্সের এক একটি ওয়ার্ড হচ্ছে পার্ট অফ স্পিচ। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, বেলাল ওয়েন্ট টু কলেজ। এখানে বেলাল একটি পার্ট অর্থাৎ সেন্টেন্সের একটি পার্ট, ওয়েন্ট একটি পার্ট, টু একটি পার্ট, কলেজ একটি পার্ট। অর্থাৎ একটি সেন্টেন্সের এক একটি পার্ট, এটাই হচ্ছে পার্ট অফ স্পিচ। আশা করি আপনারা এই পার্ট অফ স্পিচের সংজ্ঞাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর পার্ট অফ স্পিচ এর প্রকারভেদ, অর্থাৎ পার্ট অফ স্পিচ কত প্রকার ও কি কি। পার্ট অফ স্পিচ সাধারণত 8 প্রকার। পার্ট অফ স্পিচ 8 প্রকার। নাম্বার 1, নাউন বা বিশেষ্য। নাম্বার 1, নাউন বা বিশেষ্য। নাম্বার 2, প্রোনাউন বা সর্বনাম। নাম্বার 2, প্রোনাউন বা সর্বনাম। নাম্বার 3, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। নাম্বার 3, অ্যাডজেক্টিভ বা বিশেষণ। নাম্বার 4, ভার্ব বা ক্রিয়া। ভার্ব বা ক্রিয়া। নাম্বার 5, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ। নাম্বার 6, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। নাম্বার 6, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়। নাম্বার 7, কনজাংশন বা সংযোজক অব্যয়। নাম্বার 7, কনজাংশন বা সংযোজক অব্যয়। নাম্বার 8, ইন্টারজাকশন বা আবেগসূচক অব্যয়। ইন্টারজাকশন বা আবেগসূচক অব্যয়। 8 প্রকার পার্ট অফ স্পিচের মধ্যে আজকে শুধু নাউন নিয়ে আলোচনা করব। অর্থাৎ নাউন বা বিশেষ্য কাহাকে বলে বা নাউনের সংজ্ঞা। তো নাউনের সংজ্ঞা যদি বলি তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যে কোনো ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝালে সেটা হবে নাউন। যথা রহিম, বল, পেন, ডগ, হেন, ব্যাগ। রহিম যে কোনো ব্যক্তির নাম, সেটা হচ্ছে নাউন। বল একটি বস্তুর নাম, সেটা নাউন। পেন একটি দ্রব্যের নাম, সেটা নাউন। ডগ একটি পশুর নাম, সেটা নাউন। হেন এটাও একটি পশুর নাম, এটাও একটি নাউন। ব্যাগ
একটি বস্তু, এটাও নাউন। সেজন্য বলা হয় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। আশা করি আপনারা নাউনের সংজ্ঞাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। নাউনের প্রকারভেদ। নাউন সাধারণত 5 প্রকার। নাউন 5 প্রকার, যথা নাম্বার 1 প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। নাম্বার 1 প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। নাম্বার 2 কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। নাম্বার 3 কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। নাম্বার 3 কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য। নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। নাম্বার 5 অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক বিশেষ্য। ওকে ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এবং পার্ট অফ স্পিচের বাকি পার্টগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।